আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের আগ্রার একটা ক্রাইমের সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছিল 2025 সালে। আগ্রাতে ফতেহাবাদ নামের একটা জায়গা, সেখানে বিজয়নগর নামের একটা কলোনি। সেই কলোনিতে বিজয় প্রতাপ নামের একজন বড় বিজনেসম্যান থাকতেন। তার একমাত্র ছেলে, ছেলের বয়স 8 বছর, ক্লাস 1-এর ছাত্র ছিল সে ঘটনার দিন 30 এপ্রিল 2025 রোজ যেমন সে খেলাধুলা করে নিজের বাড়ির সামনে, বাড়ির আশেপাশের যে বন্ধু বান্ধবরা রয়েছে তাদের সাথে, তো সেদিনও সে খেলছিল। বিকেলবেলায় 5:30টার সময় তার মা তাকে একবার ডাকার পরে স্থানীয় একটা ছোট্ট মুদিখানার দোকান রয়েছে, সেখান থেকে তাকে কিছু একটা জিনিস কিনতে বলে মা। বাচ্চাটা কিনতে চলে যায়। বাচ্চাটা কিন্তু তারপর থেকে আর বাড়ি ফিরে আসেনি। মা প্রথমের কিছুক্ষণ 1 ঘন্টা মতো এটাই ভেবেছিল যে বাচ্চাটা হয়তো জিনিসটা কিনতে গিয়ে আবার কোনো অন্যান্য বন্ধু বান্ধব দেখে তাদের সাথে খেলতে শুরু করেছে। কিন্তু যখন সন্ধে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন মায়ের চিন্তা হয় যে কি ব্যাপার। তার আগে চিন্তা না হওয়ার আরও একটা কারণ, যে বাচ্চাটা প্রত্যেক দিন নিজের বাড়ির বাইরে খেলাধুলা করে আর আশেপাশের ছেলেমেয়েরাও খেলাধুলা করে। সেদিন সে কিন্তু আর বাড়ি ফিরে আসেনি। তো এবার মা খবর দেয় বাবাকে, বাবার বড় দাদাকে। সবাই সেম বিজনেসের সঙ্গে যুক্ত আর একই জয়েন্ট ফ্যামিলি তাদের বাড়িতে। বাবা, দাদু, জেঠু, জেঠিমা, তাদের ফ্যামিলি সবাই থাকে। সবাই খোঁজাখুঁজি শুরু করে। পাড়া প্রতিবেশী কেউ বাদ যায় না তাকে খুঁজতে। 8 বছরের ছোট্ট ছেলে অভয় ছিল পাড়ার সবার প্রিয়। পাড়ায় সবাই তাকে খুব ভালোবাসত, সেই জন্য সবাই খোঁজাখুঁজি শুরু করে। সেই দিনই পুলিশ টিমকে খবর দেওয়া হয়। পুলিশ টিম চলে আসে। পুলিশ টিম কিন্তু সারা রাত ধরে ছেলেটাকে খোঁজে। প্রতিবেশীরাও কেউ সেদিন ঘুমায়নি। সবাই যেখানে যেখানে সম্ভাবনা ছিল সেখানে তার প্রত্যেক বন্ধুর বাড়িতে, এমনকি তার স্কুলে গিয়ে স্কুলের বন্ধু বান্ধবদের বাড়িতে, সব জায়গায় তাকে খোঁজা হয়, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। পুলিশ টিমও তাকে খুঁজতে বা তার ব্যাপারে কোনো রকম খবর পেতে সক্ষম হয়নি। 1 মাস 24 দিন এইভাবেই কেটে গেছিল। ধীরে ধীরে বাড়ির লোকরা, প্রতিবেশীরা সবাই এটাই মনে করতে শুরু করেছিল যে অভয় প্রতাপের সাথে খুব খারাপ কিছু ঘটে থাকবে। হয়তো সে আর বেঁচে নেই, বা কোনো খারাপ লোকজনেদের খপ্পরে পড়ে থাকবে, যারা হয়তো তার অঙ্গ বিক্রি করবে বা হয়তো তাকে দিয়ে ভিক্ষা চাওয়াবে। এই ধরনের কোনো কাজ করাতেই পারে। মাও ধীরে ধীরে মনকে বোঝাচ্ছিল, কিন্তু মা এখনও অস্থির। সবসময় সে কান্নাকাটি করে। 1 মাস 24 দিন একমাত্র ছেলে হঠাৎ করে হারিয়ে গেছে। কোথায় আছে, কেমন আছে, সত্যি সত্যি ভাবলেও কষ্ট লাগে ব্যাপারটা। কারণ যখন কেউ হয়তো মারা যায়, তাও মনকে বুঝিয়ে ফেলে বাড়ির লোকজন, কিন্তু এভাবে হঠাৎ করে হারিয়ে গেলে সে কোথায় আছে, কিভাবে তার এক একটা দিন, এক একটা রাত কাটছে, ভাবলেও বাড়ির লোকরা কিন্তু আর কোনোভাবেই শান্তিতে থাকতে পারে না। এইভাবে 1 মাস 24 দিন কাটিয়েছিল ওই বাড়ির প্রত্যেকটা লোক। হঠাৎ করে একদিন জুন মাসে, জুন মাসের শেষের দিকে মা সকালবেলায় উঠে যখন বাড়ির দরজা খুলে, দেখে দরজার সামনেই একটা খুব ভালো করে কাগজ গুছিয়ে ভাঁজ করে রাখা আছে। সে সেটা তুলে নেয়
তুলে নিতেই তাতে লেখা ছিল যে তোমার ছেলে আমাদের কাছে খুব ভালোভাবে আছে, আর যদি তাকে সুরক্ষিত ফিরে পেতে চাও, বেঁচে আছে, যদি তাকে সুরক্ষিত ফেরত চাও তাহলে ৮০ লাখ টাকার ব্যবস্থা করো। আর ৮০ লাখ টাকার ব্যবস্থা করো, যদি টাকার ব্যবস্থা হয়ে যায় তাহলে আমাদেরকে খবর দাও। কিন্তু খবরটা কিভাবে দেবে? চিঠিটা যে তোমরা পেয়েছো এটা জানাবার জন্য এই যে সোসাইটি রয়েছে বিজয়নগর সোসাইটি, তার বাইরে একটা গেট আছে, আর গেটের কাছেই আছে একটা ইলেকট্রিক পোস্ট। সেই পোস্টে একটা ঝান্ডা লাগিয়ে দাও, গ্রিন কালারের একটা ঝান্ডা লাগিয়ে দাও। আর ঝান্ডা দুটো লাগাও, যদি চিঠি পেয়ে গিয়ে থাকো, খবরটা সব জেনে গেছো, তাহলে দুটো সবুজ রঙের ঝান্ডা লাগিয়ে দাও। আর যখন ৮০ লাখ টাকার ব্যবস্থা করা হয়ে যাবে তখন ওই দুটো ঝান্ডার মধ্যে থেকে একটা ঝান্ডা নামিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমরা বুঝে যাব যে তোমরা টাকার ব্যবস্থা করে ফেলেছো। তারপরে আমরা তোমাকে এইভাবেই চিঠি দিয়ে জানিয়ে দেব যে টাকাটা কোথায় দিতে হবে আর কোথায় তোমরা তোমাদের ছেলেকে ফিরে পাবে। এই চিঠিটা ১ মাস ২৪ দিন পর পাওয়ার পরে বাড়ির সব লোকজন, বিশেষ করে মা আর বাবা, আবার একটা আশার আলো দেখতে পায়। তারা মনে মনে ভেবেই ফেলেছিল যে তাদের বাচ্চা হয়তো আর বেঁচে নেই, বা বেঁচে থাকলেও কোনো দিন সে আর ফিরে আসবে না। কিন্তু চিঠিটা তাদের মনে আশা জাগিয়েছিল যে বাচ্চা বেঁচে আছে, বাচ্চা এখনও ফিরে আসার সম্ভাবনা আছে। পুলিশকে তো আগেই এই ব্যাপারটা জানিয়ে ইনভলভ করাই হয়েছিল। সেই চিঠিতে এটাও লেখা ছিল যে পুলিশকে আর ইনভলভ করা হবে না, কিন্তু তাও পুলিশকে ব্যাপারটা জানানো হয়। এবার কিন্তু তারা গিয়ে পুলিশের কথা মতোই সেই ল্যাম্পপোস্টে দুটো ঝান্ডা সবুজ রঙের বেঁধে দেয়। মানে কিডন্যাপারদেরকে জানিয়ে দেওয়া হয় যে আমরা তোমার চিঠি পেয়ে গেছি। আবার কিছুদিন পরে তাদেরই বাড়ির পাশে আবার ওই রকম একটা কাগজ ভাঁজ করা অবস্থায় পড়ে থাকতে দেখে সেটা তুলে নেওয়া হয়। আবার সেটা পড়ে দেখে বাড়ির লোকজন, তাতে লেখা ছিল যে স্থানীয় একটা নদী রয়েছে, উটাঙ্গান নামের একটা নদী, সেই নদীর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজের কাছে একটা ইলেকট্রিক পোস্ট আছে, সেখানে গিয়ে আবারও দুটো সবুজ ঝান্ডা লাগিয়ে এসো যদি তোমরা টাকার ব্যবস্থা করে ফেলেছো। কারণ বেশ কিছুদিন কেটে গেল, তোমরা টাকার ব্যবস্থা করতে পারছো না কেন? এইভাবে কিন্তু কয়েক দিনের মধ্যেই বারবার কিছু চিঠি বাড়ির চারপাশে ফেলে দেওয়া হয়েছিল, অভয়দের বাড়ির চারপাশে। এবার অভয়ের বাবা পুলিশ টিমকে তো খবরাখবর সব দিচ্ছিল। অভয়ের বাবা আগেই বলেছে একটা বড় বিজনেসম্যান, তো অভয়ের বাবার কাছে টাকার ব্যবস্থা ছিলই। অভয়ের বাবা যে কোনোভাবে বাচ্চাটাকে ফিরে পেতে চাইছিল। যেমন যেমন কিডন্যাপাররা তাকে চিঠিতে বলে দিচ্ছিল তিনি ঠিক তেমনভাবেই করার চেষ্টা করছিলেন। তিনি কিন্তু সেই সোসাইটির সামনে যে ল্যাম্পপোস্টে দুটো লাগিয়ে এসেছিলেন ঝান্ডা, সেটা নামিয়েও দিয়েছিলেন। মানে কিডন্যাপারদেরকে বলতে চেয়েছিলেন যে আমরা টাকার ব্যবস্থা করে ফেলেছি। কিন্তু এখনও কিডন্যাপাররা তাদেরকে এটা জানাচ্ছিল না যে কোথায় গিয়ে টাকাটা রাখতে হবে বা কোথায় তারা বাচ্চাটাকে ফিরে পাবে। এইভাবে বেশ কয়েকটা চিঠি পাওয়া যায়, আর জায়গায় জায়গায় সবুজ রঙের ঝান্ডা লাগাতে বলা হয়, কখনো খুলতে বলা হয়। এই কাজগুলো কিন্তু পুলিশ করছিল, এই কাজগুলো কিন্তু বাড়ির লোক করছিল। কিন্তু পুলিশ অন্য আরও একটা কাজ করছিল এই সময়। পুলিশ করছিল, পুলিশ যেখানে যেখানে ঝান্ডা লাগাতে বলা হচ্ছিল বারবার, সেই এরিয়াতে ওই সময়ে কোন কোন ফোনের লোকেশন দেখাচ্ছিল সেটা বারবার ট্রেস করে দেখছিল। দেখতে দেখতে পুলিশ যেটা বুঝতে পারে
যে বাড়ির লোকজন সেখানে যাচ্ছিল, ঝান্ডা টাঙাচ্ছিল, সেই সময় বাড়ির লোকজনের লোকেশন তো অবশ্যই থাকবে ওই এরিয়াটাতে, কিন্তু তাছাড়া আর কোন ফোন নাম্বারের লোকেশন ওখানে দেখাচ্ছিল? একটা ফোন নাম্বার বারবার প্রত্যেক জায়গাতেই পুলিশ দেখতে পেয়েছিল। কারণ ঝান্ডা লাগাতে বলার জন্য বাড়ির আশেপাশে কিডন্যাপারদের মধ্যেই কোনো একজন আসছিল, চিঠি ফেলে যাচ্ছিল। তো সেই ফোন নাম্বারগুলো লোকেশন ট্রেস করা হচ্ছিল যে বাড়ির আশেপাশে কোন কোন ফোনের লোকেশন দেখাচ্ছে। তো শেষ পর্যন্ত দেখা যায় একটা ফোন নাম্বার যেটা সন্দেহজনক বলে পুলিশ টিমের মনে হয়েছে। বারবার বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বাড়ির লোকেরা ঝান্ডা টাঙিয়েছিল সেখানে সেই নাম্বারটার লোকেশন দেখাচ্ছিল। চিঠি ফেলতে আসার জন্য বাড়ির কাছাকাছিও সেই ফোনটার লোকেশন দেখাচ্ছিল। তো এই ফোনটা কিন্তু কোনো অপরিচিত ফোন নাম্বার ছিল না। কখনো কখনো বাড়ির ভেতরেও ওই ফোন নাম্বারটার লোকেশন দেখিয়েছিল বাচ্চাটা হারিয়ে যাওয়ার পর। এবার বলি যে ওই নম্বরটা কার ছিল। ওই এলাকাতে একটা জনসুবিধা কেন্দ্র ছিল। জনসুবিধা কেন্দ্র মানে হচ্ছে যে সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত, সরকার অনুমোদিত একটা কেন্দ্র, যেখানে স্থানীয় লোকজনদের সুবিধার জন্য ওটা খোলা হয়। যেখান থেকে কোনো রেলওয়ে টিকিট, এয়ার টিকিট এগুলো করা হয়, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ডের কোনো ভুল থাকলে সংশোধন করা হয়। তো এই ধরনের, তারপরে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক, এই ধরনের যে কাজগুলো সেগুলো ওই জনসুবিধা কেন্দ্রে করা হতো। আর লাইসেন্সটা পেয়েছিল কৃষ্ণা নামের একটা ছেলে। সে একটা হ্যান্ডিক্যাপ্ট ছেলে। অন্য কোনো এরিয়ার ছেলে কিন্তু কাজ করার জন্য ওই সুবিধা কেন্দ্রটা খোলার জন্য ওখানে এসে থাকতো। আর ওখানে সে একটা দোকানঘর বাজারে ভাড়া নিয়ে চালাচ্ছিল। কিন্তু ওই পাড়াতে, যে পাড়াতে অভয় প্রতাপ থাকতো, সেই ছোট বাচ্চা, তাদের প্রতিবেশী ছিল এই কৃষ্ণা কিন্তু একা একটা রুম ভাড়া নিয়ে সেখানে থাকতো। তবে সে সারাদিন বাড়িতে থাকতো না, নিজের জনসুবিধা কেন্দ্রে থাকতো, সেখানেই কাজ করত। সে আর তার একজন বন্ধু, তারা এই ঘটনা ঘটাবার প্রায় 4-5 মাস আগে থেকে ওই বাচ্চা অভয়ের সাথে খুব বন্ধুত্ব করেছিল। দেখা হলেই তাকে আদর করত। পাড়াতে সব বাচ্চারা যখন খেলতো, সেই দুজন ছেলে মাঝে মাঝে তাদের সাথে খেলাধুলাও করত। কোনো দিন সব বাচ্চাদেরকে চকলেট কিনে দিত। বেশি আদর করত অভয়কে। অভয় একটা বড় লোক বিজনেসম্যানের ছেলে। এরিয়াটা একটু গ্রামীণ টাইপের বিজয়নগর এলাকাটা ছিল একটু গ্রাম টাইপের। বিজয়নগর এলাকাটা একটু গ্রাম টাইপের এলাকা। বাচ্চারা প্রত্যেক দিন বিকেলবেলায় খেলে, সকালবেলা। বিজয়নগর এরিয়াটা একটা ছোট্ট টাউন। প্রত্যেক দিন বাচ্চারা সেখানে সকালে বিকেলে একসাথে দল বেঁধে খেলাধুলা করে। বাড়ির লোকজনেরা দেখে না, পাহারাও দেয় না। প্রত্যেক দিন বাচ্চারা খেলে, আবার টাইমলি বাড়ি ফিরে আসে। এই সমস্ত ব্যাপারগুলো কৃষ্ণা আর তার বন্ধু দুজনে দেখছিল। দেখার পরে হঠাৎ করে একদিন সুযোগ বুঝে তারা বাচ্চাটাকে নিজেদের সঙ্গে নিয়ে চলে যায়। আগেও কিন্তু বিভিন্ন বাচ্চাকে তারা বলেছে যে এসো বাইকে তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি। ঘটনার দিনও তারা অভয়কে সেইভাবেই নিজেদের বাইকে চড়িয়ে ঘোরাতে যাব বলে নিয়ে যাচ্ছিল। কিন্তু অভয় কিছুক্ষণ পরে যখন বুঝতে পারে যে তার এরিয়া পার করে বহু দূর তাকে নিয়ে চলে এসেছে, এবার বাচ্চাটা বলতে শুরু করে যে আমি বাড়ি যাব। কিন্তু দুজন তো প্ল্যানিং করেছিল কিডন্যাপ করবে। কিডন্যাপ
বাচ্চাটার সাথে বন্ধুত্বও করেছিল এই কথাই ভেবে। এবার তারা যখন নিয়ে চলে যাচ্ছে, বাচ্চা রাস্তার মধ্যেই চেঁচামেচি শুরু করেছে। গাড়িটা চালাচ্ছিল সেই জনসুবিধা কেন্দ্রের যে কৃষ্ণা, তার এক বন্ধু, তারই বাইক। তার বাইকের মাঝখানে 8 বছরের অভয়কে বসানো হয়েছিল, তার পেছনে বসেছিল কৃষ্ণা। যখন চিৎকার চেঁচামেচি শুরু করে অভয়, তখন কৃষ্ণা তার মুখ এত জোরে চেপে ধরে যে শ্বাসরোধ এত জোরে চেপে ধরে। এবার দুই বন্ধু বুঝতে পারে যে রাস্তার লোকজন তো বুঝতে পারবে, বাচ্চা চেঁচাচ্ছে, বাচ্চাকে চুপ করাতে হবে। এত জোরে তার মুখটাকে চেপে ধরা হয় যে কিছুক্ষণের মধ্যে ছোট্ট অভয় নিস্তব্ধ হয়ে যায়, সে মারা যায়। তখন তারা আরও কিছুটা দূর এগিয়ে সোজা চলে যায় রাজস্থানের ধলপুর জেলার বেহরল নামের একটা জায়গাতে। সেখানে রাস্তার পাশের একটা জায়গায় রাত্রেবেলায় গর্ত খুঁড়ে ছোট্ট অভয়কে পুঁতে তারা চলে আসে। রাত্রেবেলায় অভয়কে যখন সব প্রতিবেশীরা খুঁজছে, তখন কিন্তু কৃষ্ণাও খুঁজছে। বাড়ির লোকেদের কখনো কোনো সন্দেহ হয়নি কৃষ্ণার উপর। সবাই খুঁজতে খুঁজতে পুলিশও খুঁজে পায় না, লোকজন তো খুঁজেই পায় না। কেটে যায় 1 মাস 24 দিন। 1 মাস যখন কেটে যায়, তখন কিডন্যাপারদের মনে হয় যে আমাদের উপর সন্দেহ হয়নি, পরবর্তীতেও আমাদের উপর সন্দেহ হয়নি, বাচ্চাটাকে কিডন্যাপ করতে চেয়ে আমরা কিডন্যাপ করতে পারিনি, কিন্তু এখনও টাকাটা পাওয়ার চান্স আছে। তাহলে তাদের বাড়ির কাছে এইভাবে চিঠি ফেলতে হবে। চিঠি ফেলে একটা সময় টাকা নিয়ে নেব, বাচ্চা আর ফেরত দেবো না। কিন্তু চিঠিটা ফেললে যদি আমাদের উপর সন্দেহ হয়, তাহলে এক কাজ করা যাক, আমরা বলবো সবুজ রঙের ঝান্ডা লাগাতে। সবুজ ঝান্ডা মানে মুসলিমরা সাধারণত সবুজ রঙের ঝান্ডা বিভিন্ন কাজে বা কিছু শুভ কাজে তো সবুজ রঙের ঝান্ডা বা সবুজ রঙটা তাদের জন্য শুভ, এটা মনে করা হয়। অনেক সময় শুধু মুসলিমরা কেন, মুসলিমরা কোনো ভালো কাজও যেমন বা অসভ্য কোনো কাজ, খারাপ কোনো কাজ, কোনো চারিদিকে সন্ত্রাস ছড়ানোর কোনো কাজ বা কোথাও কিছু এই ধরনের কাজ করার পরেও কিন্তু কিছু কিছু মুসলিম সংগঠনের লোকজনরা সবুজ রঙের ওই রকম পতাকা লাগিয়ে থাকে। তো সন্দেহটা যাতে কোনো মুসলিম সংগঠনের ওপরে যায়, সেই জন্য সবুজ ঝান্ডা লাগাতে বলা হবে। এটা দুই বন্ধু মিলে প্ল্যানিং করে, আর সেটাই তারা করেছিল। আর তাদের এই কাজটাই পুলিশের কাছে সন্দেহজনক বলে মনে হয়েছিল, বা ঝান্ডা লাগাতে যখন যাওয়া হচ্ছিল, পরবর্তীতে তারা গিয়ে দেখে আসতো ঝান্ডাটা লাগানো হয়েছে কিনা। চিঠি ফেলার জন্যও তারা আসতো। বারবার কৃষ্ণা এই কাজগুলো করছিল, কৃষ্ণা পাড়ার লোক সেই জন্য। আর তার ফোন নাম্বারের লোকেশন বারবার ওই সন্দেহজনক জায়গাগুলোতেই পাওয়া তাকে ধরিয়ে দিয়েছিল। কৃষ্ণা প্রথমে অ্যারেস্ট হয়েছিল যখন, তখন সে বলছিল যে বাচ্চাটা বেঁচে আছে, বাচ্চাটা রাজস্থানে একজনের বাড়িতে সুরক্ষিত আছে। কিন্তু পুলিশ যখন একটু কড়াভাবে জিজ্ঞাসাবাদ করে, তখন কৃষ্ণা বাধ্য হয় বলতে যে বাচ্চাটাকে তারা সেই দিনই মেরে ফেলেছিল যেদিন কিডন্যাপ করেছিল। কিন্তু পুলিশের যেহেতু তাদের উপর সন্দেহ হয়নি, পরবর্তীতে সবটা বলতে তাকে বাধ্য হতে হয়েছিল। পুলিশ আগেও যখন বাড়ির লোকজনেদেরকে জিজ্ঞেস করেছিল যে তাদের কোনো কারোর উপর সন্দেহ আছে কিনা, তো বাড়ির লোকজনেরা বলেছিল যে তাদের কোনো শত্রু নেই। তবে তারা পরবর্তীকালে পুলিশ যখন জিজ্ঞেস করে, পরবর্তীকালে পুলিশ যখন অ্যারেস্ট করেছিল,
পরবর্তীকালে কৃষ্ণা আর তার বন্ধুকে অ্যারেস্ট করা হয়েছিল। সমস্ত যে ঘটনাটা আমি এতক্ষণ বললাম সেটা তাদের কাছেই জানা যায়। তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তাদের কিসের এত রাগ ওই ছোট্ট অভয়ের ওপর। তারা বলে এক তো তাদের ইনকাম খুব কম ছিল, তাদের ইচ্ছা ছিল একসাথে অনেক টাকা রোজগার করে নেওয়া, সেই সঙ্গে অভয়ের যে জ্যাঠা ছিল তাদের সাথে কৃষ্ণার যে বন্ধু তার একবার খুব ঝগড়া হয়েছিল। সেই থেকে তারা রেগে ছিল অভয়ের জ্যাঠার ওপরে। অভয়ের জ্যাঠার সাথে ঝগড়া মারপিট করে তারা জিততে পারবে না, তারা খুব ভালোভাবেই জানতো। তাহলে এমন কিছু করতে হবে যাতে অভয়ের জেঠুর মনে খুব কষ্ট হয়। সেই জন্য অভয়ের জেঠুর যে খুব প্রিয় মানুষ, মানে ছোট্ট অভয়, তাকে যদি কিডন্যাপ করে নেওয়া হয় তাহলে সেই ভদ্রলোককে কষ্ট দেওয়া হবে, মনে কষ্ট পাবে সে। এইটার জন্যেই তারা ছোট্ট অভয়ের কিডন্যাপ করেছিল। কিন্তু পয়সা কিন্তু তা কিন্তু কিন্তু তা কিন্তু তাদের ওই রাগ অভয়ের প্রাণ কেড়ে নিয়েছিল, অভয়ের মায়ের কোল খালি করে দিয়েছিল। কিন্তু তাদের ওই কাজ